নমস্কার হিরো হিরোইনস, আশা করি তোমরা সবাই আছো ভালো। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের বিষয়। আপনারা সবাই জানেন জম্মু ও কাশ্মীরের পেহেলগামের কাছে 22শে এপ্রিল 5 জন সন্ত্রাসবাদী সেইখানে ঘুরতে আসা 26 জন পর্যটকের উপরে আক্রমণ করে। क्या बोलते भेलपुरी खाड़ी से मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। मेरे पति का बच्चा लो, हम बचा देगा, कोई बात नहीं भाई। प्लीज आस्क फॉर हेल्प। এই আক্রমণের পরে আমরা সবাই আশা করছিলাম আমাদের ভারতীয় সেনারা এদেরকে পাল্টা জবাব দিই। ঠিক তেমনই হলো। 7ই মে আমাদের ভারতীয় সেনারা সেই সব সন্ত্রাসবাদীদেরকে পাল্টা জবাব দেয়। এবং এই অপারেশনটির নাম রাখা হয়েছিল অপারেশন সিঁদুর। 13ই মে আরও একবার পাল্টা জবাব দেয়, যেখানে 22শে এপ্রিল পেহেলগাঁও আক্রমণের মাস্টার মাইন্ড সাহিদ কুরেশি ও তার সঙ্গে থাকা আরও 2 জন সন্ত্রাসবাদীকে মেরে ফেলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন কিলার। নাও কমেডি টাইম। তোমরা মানো কিংবা না মানো, এই যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে আমাদের ভারতীয় সেনারা কোনো যুদ্ধই করেনি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, যুদ্ধ করেছে নিউজ অ্যাঙ্কাররা। কি ধরনের বড়দের মতো কথা বলছো? আমাদের বলা হচ্ছে S-400 দিয়ে নাকি পাকিস্তানের সব ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। সঠিক বলেছেন। পুরো ঢপ দিচ্ছে। কোনো S-400 ব্যবহার করা হয়নি। আমাদের নিউজ অ্যাঙ্কাররা এত জোরে চিল্লিয়েছে যে পাকিস্তানের ড্রোনগুলো বর্ডার ক্রস করার আগেই ফেটে গিয়েছে। আমাদের নিউজ অ্যাঙ্কাররা এত জোরে চিল্লাচ্ছে যে পাকিস্তান কেন, আমরা নিজেরাই ভয় পেয়ে বসে আছি। বলিস কি? আমার বাবা এখন কাজকর্ম বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা টিভির সামনে চিটে বসে আছে। আমার বাবা এখন বাইরে বেরোতে ভয় পাচ্ছে। কেন? যদি বাইরে বের হয় আর সামনে যদি বোম ফেলে দেয়। এইটা কি কোনো কথা? আমার মা আমাকে বলছে এখন থেকে দুপুর 2টোয় স্নান করতে যাবি। কেন? এই একই কথা আমিও আমার মাকে বলেছিলাম। কেন? ও তাই নাকি? তখন আমার মা বলছে তখন যে পরিমাণে গরম পড়ে তখন আর কেউ প্লেন চালাবে না, ওরাও তো মানুষ, তাই তখন বম ফেলার কোনো সম্ভাবনা নেই। আমি আমার মাকে কিছুতেই বুঝাতে পারছি না ইন্ডিয়াতে বোম ফেলবে না, ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে বোম ফেলবে। কেন? তখন আমার মা বলছে যদি হাত ফুসকে পড়ে যায় বা তোর বাথরুমে যদি কোনো জঙ্গি বোম ফেলে দেয় তাহলে তো মারা যাবি, আর ল্যাংটা হয়তো বেরোতেও পারবি না। আমি নিউজ চ্যানেলদের একটা কথা বলতে চাই, তোমাদের কি কোনো কাজ নেই? রোজ রোজ একই ক্লিপ চালাচ্ছ কেন? আর চালাও, এত জোরে চিল্লাচ্ছ কেন? আমি মোদিজিকে একটা কথা বলতে চাই, যুদ্ধের পিছনে লাখ লাখ টাকা খরচা করার কোনো প্রয়োজনই নেই। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমাদের নিউজ চ্যানেলের অ্যাঙ্কারগুলোকে বর্ডারের সামনে পরপর লাইন করে দাঁড় করিয়ে দাও, এদের যে গলা চিল্লে জঙ্গিদের জাঙ্গিয়ে ছিঁড়ে দিবে। সত্যি কথা বলতে আমরা খুবই ভাগ্যবান। এই চোখ দিয়ে করোনা দেখেছি, লকডাউন দেখেছি, আইফ্লু দেখেছি, ভূমিকম্প দেখেছি, সুনামি দেখেছি, বন্যা দেখেছি, নোটবন্দি দেখেছি, এমনকি 150 বছর পর পর হওয়া মহাকুম্ভ সেটাও দেখেছি, যুদ্ধ দেখেছি, মকড্রিল দেখেছি, এমনকি সরকারি চাকরি যাও দেখেছি। আর এইসব গল্প যখন আমি আমার নাতি নাতিদেরকে শোনাবো তখন ওরা বলবে দাদু ঢপ দিচ্ছে। সবশেষে কিছু কথা বলতে চাই। সন্ত্রাসবাদী ধর্ম জিজ্ঞাসা করছে, সরকার জাতি জিজ্ঞাসা করছে, আত্মীয় স্বজন কি করবি সেটা জিজ্ঞাসা করছে, বাবা মা কেরিয়ার গ্রোথ জিজ্ঞাসা করছে, মেয়ের বাবা মা ছেলের বেতন রিসিপ্ট জিজ্ঞাসা করছে, ছেলের বাবা মা মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেট জিজ্ঞাসা করছে, বিজনেসম্যান ট্যাক্স বাঁচানোর উপায় জিজ্ঞাসা করছে, প্রেমিকা তার বয়ফ্রেন্ডের পাসওয়ার্ড জিজ্ঞাসা করছে, ছাত্র সমাজ চাকরি কবে পাবে সেটা জিজ্ঞাসা করছে, রোগী কম দামে ওষুধ কোথায় পাবে সেটা জিজ্ঞাসা করছে, সাধারণ মানুষ সামাজিক নিরাপত্তা কবে পাবে সেটা জিজ্ঞাসা করছে। আর আমাদের নিউজ চ্যানেলের অ্যাঙ্কার আর রিপোর্টারগুলো কি জিজ্ঞাসা করবে সেটাই বুঝতে পারছেন। তাই তোমাদের সবাইকে একটা কথাই বলবো, যেই খবরই পাও না কেন আগে সত্য মিথ্যে যাচাই করো, তারপর নিউজ চ্যানেলকে বিশ্বাস করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমাদের মতবাদ কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা সব বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।